হ্যালো বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সন্ধ্যা তার ঘরে বসে বসে ভাবতে থাকে যে তার বাড়িতে কেন সবাই তার পিকনিকে যাওয়া নিয়ে এত আপত্তি জানাচ্ছে। তখনই হঠাৎ করে সন্ধ্যার মাথায় ঘটক মশাইয়ের নাম আসে। সন্ধ্যা মনে মনে ভাবতে থাকে যে এই ঘটক মশাই হয়তো তার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু সমস্যা হলো যে সন্ধ্যা ঘটক মশাইয়ের বাড়ির ঠিকানা জানে না। তখনই সন্ধ্যা দেখতে পায় যে তার ঘরের সামনে দিয়ে জালা যাচ্ছে। সন্ধ্যা জালাকে ডাক দিয়ে দাঁড় করায় আর জালার সামনে মাঠানের প্রশংসা করতে থাকে। সন্ধ্যার মুখে মাঠানের প্রশংসা শুনে জালা আহ্লাদে আটখানা হয়ে যায় আর সে গড়গড় করে সন্ধ্যার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এদিকে নিচে মাঠান সন্ধ্যার জন্য পুজোর সমস্ত যোগাযান্তি সম্পন্ন করলে আকাশ মাঠানের থেকে অনুমতি নিয়ে ঠাকুর মশাইকে ডাকতে চলে যায়। তারপর মাঠান সন্ধ্যার ঘরে যান এবং নিজের একটা শাড়ি সন্ধ্যাকে দিয়ে বলেন যে সন্ধ্যা যেন সেই শাড়িটা পরে নিচে পুজোর জায়গায় চলে আসে। মাঠান সন্ধ্যার ঘর থেকে বেরিয়ে নিচে এসে দেখেন যে আকাশ পুরোহিত মশাইকে নিয়ে উপস্থিত হয়েছে আর পুরোহিত মশাইও মাঠানের অনুমতি নিয়ে পুজোর কাজে বসে যান। কিছুক্ষণ পর আকাশের কাকিমণি সন্ধ্যাকে তার ঘরে ডাকতে গেলে দেখেন যে সন্ধ্যার ঘরের জানলাটা খোলা রয়েছে আর মাঠানের সন্ধ্যাকে দেওয়া শাড়িটা বাইরে দিয়ে ঝুলছে। তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মাঠানকে সেই খবরটা দেওয়া মাত্রই আকাশও ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশ মাঠানকে এসে বলে যে তার বাইকটাও আর বাইরে রাখা নেই। মাঠান ব্যাপারটা বুঝতে না পারলে আকাশ মাঠানকে বুঝিয়ে বলে যে সন্ধ্যা আকাশের বাইকটা নিয়ে পালিয়ে গেছে। অপরদিকে সন্ধ্যা ঘটক মশাইয়ের খোঁজ করতে করতে আকাশের বাইকটা নিয়ে ঘটক মশাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ঘটক মশাই তো সন্ধ্যাকে দেখে রীতিমতো ভয় পেয়ে যান। সন্ধ্যা একটা লাঠি তুলে নিয়ে ঘটক মশাইকে ভয় দেখিয়ে বলে যে সন্ধ্যার ব্যাপারে ঘটক মশাই যদি সব সত্যি কথা না বলে তাহলে সন্ধ্যা ঘটক মশাইকে এখানেই মেরে ফেলবে। ঘটক মশাই তো বুঝে উঠতে পারে না যে সন্ধ্যাকে কি করে সব সত্যিটা বলবে। এদিকে বাড়িতে মাঠানো সন্ধ্যার জন্য খুবই ভয় পেয়ে যান, কারণ স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকে সন্ধ্যা তো এই গ্রামের কিছুই চেনে না। এরপরে ঠিক কি হতে চলেছে বন্ধুরা, জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।